প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে সুপ্রিম কোর্টের রিভিউ মামলার ক্ষেত্রে অর্থাৎ রিভিউ পিটিশনের ক্ষেত্রে নয়া মোড় কিন্তু উঠে আসলো। কেস স্ট্যাটাস উঠে আসলো, কোর্টের স্ট্যাটাস। অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে নয়া মোড়। আমরা চলে যাচ্ছি কোর্টের সাইটে। দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে দাঁড়িয়ে গত কয়েকদিন আগেও কিন্তু স্ট্যাটাসের টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল ডেডলাইন কিন্তু ছিল না। তবে আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট যে রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেডলাইন কিন্তু উঠে এসেছে। টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল ডেডলাইন উঠে এসেছে 30/4/2025। তবে এখনও পর্যন্ত কোনো সিএল নাম্বার কিন্তু আসেনি। পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস স্টেজ অর স্ট্যাটাস অফ কেস। এখানে কিন্তু কার্যত উঠে এসেছে একটা টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন। আবার জানিয়ে রাখি, কম্পিউটার জেনারেটেড। সিএল নাম্বার এলে তবেই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে। যে ডেডলাইনটা উঠে এসেছে দেখতে পাচ্ছেন কার্যত 30/4/2025, অর্থাৎ এই মাসের একদম শেষ দিন, 30 এপ্রিল 2025। পরবর্তী ক্ষেত্রে যদি সিএল নাম্বার আসে এবং যাবতীয় বিস্তারিত তথ্য স্ট্যাটাসে চলে আসে, সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করে দিতে পারবো। আপাতত যে কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন এই কেস থেকে উঠে আসলো, সবটাই তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।